আগের দিন যারা তোমরা আমার ভিডিও দেখেছো তারা মোটামুটি আইডিয়া লাগিয়ে দিয়েছিল যে এ পাশ থেকে কি হয়, এগুলোতে মোটামুটি কি আইডিয়া আছে, এগুলো একটু একটু বলেছিলাম। নিচের দিকটা মানে ওভারঅল হালকা টাচ দিয়ে গেছিলাম। তো দেখো, যতক্ষণ না আমরা কোনো একটা মডেল বানাচ্ছি, আমরা কোনো কিছু ঠিক করে করতে পারবো না। তো সবার ফার্স্টে আমরা একটা মডেল বানাবো। খোলার সাথে সাথে তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে, যেখানে একটা কিউব, একটা ক্যামেরা আর একটা লাইট যা আছে আছে। আমি কিউবটাকে কি বানানো যায়, আজকে আমরা একটা সবথেকে সোজা সাদা জিনিস বানাবো। একটা সেন্টের শিশি, একটা সেন্টের বোতল বানানো যাক। তো নর্মালি এটাকে কি করব, আমরা দুপাশ থেকে চাপবো, মানে এপাশ এটাকে একটু পাতলা করব। তো আমরা যাব আগে। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি একটা জিনিস অন করে দিই। এবার আমি যেটা করব সেটা তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা যাব এডিট মোডে। এডিট মোডে যাওয়ার পর আমরা এখান থেকে যাব এই অপশানটা দেখো, 1 2 3 দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা যাব এটাই। তো এখানে ক্লিক করলাম, 1 G X, একটু পাতলা করে নিই জিনিসটাকে আমরা, এরকম। ঠিক আছে, ওভারঅল সিলেক্ট করি। ওভারঅল সিলেক্ট করার পর 1 G Z একটু ওপরে তুলে নেব। ঠিক আছে, যা আছে ঠিক আছে। এবার বোতলটাকে আমরা একটু লম্বা করতে চাই, GZ একটু লম্বা করে নেবো, হালকা, খুব বেশি নয়। আই থিঙ্ক আমার জন্য ঠিক আছে। আচ্ছা, বোতলটার নিচের দিকটা আমি একটু সরু করতে চাই। তো এই অংশটা, তো একটু চেপে এটাকে সিলেক্ট করলাম, আর শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এস চেপে একটু কাছে নিয়ে আসলাম। আই থিঙ্ক আমার জন্য পারফেক্ট আছে। ওকে, এবার আমি কি করতে চাই, আমি করতে চাই একটু রাউন্ড মতো পুরো জিনিসটাকে। তো আমরা এ চাপে কন্ট্রোল বি চেপে যদি আমরা এরকম করে, দেখো বেভেল হবে। ঠিক আছে, তো আমার বেভেলটা মোটামুটি এইটুকুই থাক। তারপর আমরা জাস্ট রোল করব। ওকে, এটুকু থাক। ঠিক আছে, চারদিকটাই বেভেল হয়েছে, এটুকুই থাক। ওকে, দেন শিফট এ চেপে, আচ্ছা আমরা কখনো না এই মোডটা, এডিট মোডে জিনিসপত্র অ্যাড করব না। ওকে, আর একটা জিনিস বলে দিই, এই যে জিনিসটা আমরা বানালাম, এটা কিউব নামে আছে। তো আমরা আগে নাম চেঞ্জ করবো, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। নাম কি দিই, বোতল, আপাতত বোতলই থাক। ওকে, এবার আমরা ট্যাব চেপে এখান থেকে মেশে গিয়ে আমরা নিয়ে নিলাম একটা সিলিন্ডার, এস চেপে ছোট করলাম, GZ করে ওপরে তুললাম, 1 চাপলাম, GX করে ওকে মিডিলে নিয়ে আসলাম। দেখি ঠিকঠাক হয়েছে কিনা। 7 চাপো, তাহলে একদম ওপর থেকে দেখতে পাবো। ঠিক আছে, 1, ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। এই যে জিনিসটাকে বানালাম, এটারই একটা ডুপ্লিকেট করি। শিফট ডিতে আমাদের ডুপ্লিকেট হয়, Y চেপে আমরা সাইডে সরিয়ে রাখি জিনিসটাকে। এবার এই জিনিসটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করি। এই জায়গাটা আমরা সিলেক্ট করব, GZ চেপে নিচে নামাবো। এই জায়গাটা একটু ভালো করে দেখো, এইটুকু করলাম। ঠিক আছে, এ চাপি, পুরোটা সিলেক্ট হবে। এস চাপি, একটু ছোট করি পুরো জিনিসটাকে। ওকে, আবার ওপরের এই জায়গাটা ক্লিক করি। ক্লিক করার পর আই চাপবো, আই চাপলে দেখো একটু ভেতর দিকে ঢুকে যাবে। হলো, চাপবো, ই চেপে জেড যদি করি, তো জিনিসটা এরকম হবে। আচ্ছা, এটাকে আগে বন্ধ করি, না তো দেখতে পাচ্ছ না হয়তো। ওকে, ঠিক আছে। দেন এরকম হওয়ার পর একটা সরু ডান্ডা মতো হয়ে যায়। তো আমরা কি করব, আমরা আই চাপবো, আই চেপে আবার একটু ছোট করব, ছোট করে চাপবো, ওপরে তুলি, আবার আই চাপি, একটু বড় করব বাইরের দিকে। ধরে নিলাম এতটা বড়। ওকে, চাপবো, নিচের দিকে নামাবো। এবার জিনিসটা আমাদের কিছুটা এইরকমই দেখতে হয়, যে এরকম বোতল তো, আর এইটা দিয়ে আমাদের স্প্রে হয়। এইখানে দেখো একটা কেলো হয়ে গেছে, বেঁকে গেছে। এই জিনিসটা হয়েছে কেন, যখন আমরা এইটা এক্সক্লুড করেছিলাম সেই সময় জেড চাপা হয়নি, তাই জন্য এই জিনিসটা হয়েছে। তো আমি এটাকে ঠিক করে নিই। তো দেখো, ঠিক করে নেওয়ার পর কিছুটা এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, আমাদের যা আছে মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা। এইবার আমরা এইটাকে এর উপর কভার করব। 7 G Y নিয়ে আসি, সুন্দর করে মাপ দিয়ে এর উপর বসিয়ে দিই। দেখো জিনিসটা এরকম হয়েছে, কিছুটা একটু ওপরে যাবে। কতটা ওপরে যাবে সেটা দেখার জন্য GZ, ওকে, আমাদের এতটা ওপরে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক, না না, এখান থেকে একটু বেরিয়ে গেছে। তাহলে GY আমরা একটু সাইডে সরিয়ে দেবো, এন্টার মারি। আচ্ছা, 7 চাপি, 7 চেপে এক্স রে মোড অন করি, Z4। এটা হচ্ছে আমাদের এক্স রে মোড।
যেখানে আমরা ভেতরে সবকিছুকে এক্সরে মোডে দেখতে পারবো। ঠিক আছে, যা আছে ঠিক আছে। Z6 চাপে এই যে জিনিসটা, এইটা কি? এটা হচ্ছে আমাদের কভার, COVER কভার। আর এটাকে H চাপলে হাইড হয়ে যাবে। এই যে জিনিসটা, এইটা কি? এইটা আমরা নাম দিই পাইপ, PIPE পাইপ, এন্টার। চলো, এইটুকু তো হলো। অল্ট H চাপলে আবার জিনিসটা ফেরত চলে আসবে। তো হলো, এই আমাদের টেক্সচার কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এভাবে একটা মডেল বানাতে পারি। তো তুমি যদি আমার সাথে এতটা করে থাকো তো কংগ্রাচুলেশন, তুমি তোমার ফার্স্ট মডেল বানিয়ে ফেলেছো। এই মডেলটা এই অবধি থাক, এর ওপর আমরা পরের দিন আরো নতুন কিছু করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।